হ্যালো ইউটিউব জনগণ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ফিরে এলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি দেখাবো সম্পূর্ণ নতুন একটি ট্রিক্স, যার মাধ্যমে আপনি আপনার মোবাইল বা ল্যাপটপ দিয়ে আপনার কোনো প্রকার ব্যক্তিগত ইনফরমেশন ছাড়াই খুলতে পারবেন আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট। সেই জিমেল অ্যাকাউন্টে না থাকবে আপনার কোনো নাম, না থাকবে কোনো মোবাইল নাম্বার, না থাকবে আপনার কোনো রিকভারি ইমেল অ্যাড্রেস, এবং প্রত্যেকটা জিমেল অ্যাকাউন্ট বিক্রি করতে পারবেন 50 থেকে 100 টাকা দরে, 100% পেমেন্ট প্রুফ। যদি আপনি এই ট্রিক্সটি শিখতে চান তাহলে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ ভিডিওর প্রত্যেকটা মোমেন্টই খুব বেশি গুরুত্বপূর্ণ। সো আজাইরা গল্প বাদ দিয়ে লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। আমি প্রথমেই আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের পার্সোনাল ইনফরমেশন ছাড়াই নতুন জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তার জন্য চলে গেলাম আমার ব্রাউজারে এবং ব্রাউজ করব ক্রিয়েট নিউ জিমেল অ্যাকাউন্ট। তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে একটি সাইন আপ অপশন চলে আসছে, যেখানে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম এবং একটি ইউজার আইডি, সাথে হচ্ছে আপনার পাসওয়ার্ডটি সেট করতে হবে। তারপর আমরা আমাদের ব্যক্তিগত কোনো ইনফরমেশন না দিয়ে একটি ওয়েবসাইটে চলে যাব, যার নাম হচ্ছে ফেক নেম জেনারেটর। সেখান থেকে ইনফরমেশনগুলো কালেক্ট করে ফিল আপ করব। ওয়েবসাইটটিতে আসার পরে আমরা ফেক নেম জেনারেট করার জন্য প্রথমে আমরা জেন্ডার সিলেক্ট করে নেব। জেন্ডার হিসাবে ফিমেল নেব এবং নেম সেটে এটা হচ্ছে আমেরিকা সিলেক্ট করব। নামটা হচ্ছে আমেরিকান স্টাইলে হবে এবং কান্ট্রি হিসাবে ইউনাইটেড স্টেটস নেব। দেন হচ্ছে আমরা জেনারেটে ক্লিক করব। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে নেম জেনারেট হয়ে গেছে। এখানে তার নাম, তার অ্যাড্রেস, তার জন্ম তারিখ, তার ফোন নাম্বার এবং একটা কান্ট্রি কোড জেনারেট হয়ে গেছে। তো আমরা এখান থেকে ফার্স্টে কি করব, শুধু নামটা কপি করে নিব। কপি করে নিয়ে আমরা আমাদের ইমেল অ্যাড্রেসে ফার্স্ট নেম এবং লাস্ট নেম সেট করে দেব। দেন আমাদের পছন্দ অনুযায়ী একটি ইউজার আইডি সেট করে নিব। তারপর আমরা একটি স্ট্রং পাসওয়ার্ড সেট করে নিব। তার জন্য আমরা স্মল লেটার, ক্যাপিটাল লেটার, সিম্বল এবং নাম্বার ইউজ করব। দেন কনফার্ম পাসওয়ার্ড করে দিব। কনফার্ম পাসওয়ার্ড অপশনে যাওয়ার পর আমরা কি করব, নেক্সট অপশনটি ক্লিক করে দেব। তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে মোবাইল নাম্বার চাচ্ছে, কিন্তু এখানে ব্যাপার হচ্ছে আপনি যদি জিমেল অ্যাকাউন্ট আপনার মোবাইল থেকে ক্রিয়েট করে থাকেন তাহলে মোবাইল নাম্বারের অপশনটি আপনি স্কিপ করে যেতে পারেন। তার মানে হচ্ছে আপনি মোবাইল নাম্বার ছাড়া প্রায় 10টির মতো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, সেটা মোবাইল থেকে। আর আপনি যদি অ্যাকাউন্টটি ডেস্কটপ বা ল্যাপটপ থেকে ক্রিয়েট করতে চান সেক্ষেত্রে আপনাকে মোবাইল নাম্বার ইউজ করতে হবে। আমরা এখন মোবাইল নাম্বারটি ইউজ করব এবং মোবাইল নাম্বারটি ভেরিফিকেশন করে ডিলিট করে দেব। তো সেটাও আজকে আমি আপনাদেরকে দেখাবো। মোবাইল নাম্বারটি সেট করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে রিকভারি ইমেল অ্যাড্রেস চাচ্ছে। তো আমি কি করব, রিকভারি ইমেল অ্যাড্রেসটি দিব না। দেন হচ্ছে আমার এখানে বার্থডেটা সেট করতে হবে। তো এখানে আমি আমার বার্থডেটা না দিয়ে ফেক নেম জেনারেটর থেকে যে বার্থডেটা পেলাম সেটা সেট করে দিব। দেন জেন্ডারটা সিলেক্ট করে দিব এবং নেক্সটে ক্লিক করে দিব। তারপর আমি আমার মোবাইল নাম্বারটি ভেরিফিকেশন করে নিব। আমার ফোনে একটা ভেরিফিকেশন কোড আসছে, সেই কোডটা দিয়ে আমি কি করব, মোবাইল নাম্বারটি ভেরিফিকেশন করে নিব। দেন এই মোবাইল নাম্বারটি ডিলিট করে দিব। এখন আমরা ভেরিফাই অপশনটিতে ক্লিক করে ওদের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো অ্যাকসেপ্ট করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমার জিমেল অ্যাকাউন্টটি অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এই জিমেলগুলো যখন আপনি বিক্রি করতে যাবেন, বায়ারকে ইমেলগুলো সাবমিট করার আগে কিছু জিনিস আপনাকে ডিলিট করতে হবে এবং কিছু জিনিসের চেঞ্জ নিয়ে আসতে হবে। তো ডিলিট করার ভিতরে হচ্ছে আপনার মোবাইল নাম্বারটি ডিলিট করতে হবে এবং চেঞ্জের ভিতরে হচ্ছে আপনি যদি কোনো রিকভারি ইমেল অ্যাড্রেস দিয়ে থাকেন তাহলে সেটা চেঞ্জ করতে হবে বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী এবং আপনার ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করতে হবে। তারপরে হচ্ছে আপনাকে যেটা করতে হবে, আপনার
ইমেলের পাসওয়ার্ডটি চেঞ্জ করতে হবে বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী। তো ওইগুলো কিভাবে করবেন তা এখন আমি আপনাদেরকে দেখাবো। তাহলে মোবাইল নাম্বারটি ডিলিট করার জন্য ডান পাশের অ্যারো চিহ্নতে আমি ক্লিক করব। দেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি ডিলিটের অপশন। তো ডিলিটে ক্লিক করব। ডিলিটে ক্লিক করলে আপনার পুনরায় আপনার কি হবে, পাসওয়ার্ডটি চাইবে। তো আপনি কি করবেন, পুনরায় পাসওয়ার্ডটি দিয়ে নাম্বারটি ডিলিট করে দিবেন। তারপরে বায়ার হয়তো বা আপনাকে বলতে পারে যে আপনার ল্যাঙ্গুয়েজ অবশ্যই ইংলিশ হতে হবে এবং সেটা আমেরিকান ইংলিশও হতে হবে, মানে ইউনাইটেড স্টেটস হতে হবে। তো আমি কি করব, এখানে ল্যাঙ্গুয়েজে এসে ল্যাঙ্গুয়েজটা প্রথমে কি করব, ইংলিশ দিব, দেন ইউনাইটেড স্টেটস সিলেক্ট করে দিব। তারপরে আমি ইমেলের পাসওয়ার্ড চেঞ্জ করব বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী। তাহলে আমি উপরে নিউ পাসওয়ার্ডটি সেট করে দিব এবং নিচে আমার পূর্বের পাসওয়ার্ডটি দিয়ে আমার পাসওয়ার্ডটি এভাবে চেঞ্জ করে নেব। তারপরে আমরা বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী তার রিকভারি ইমেল অ্যাড্রেসটা সেট করব। তো সেটা করার জন্য আমরা চলে গেলাম হচ্ছে সিকিউরিটি অপশনে। তো সিকিউরিটি অপশনে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি রিকভারি ইমেল। তো রিকভারি ইমেল অ্যাড্রেস এখানে আমরা অ্যারো চিহ্নতে ক্লিক করব। অ্যারো চিহ্নতে ক্লিক করে এখানে বায়ার যে ইমেল অ্যাড্রেসটা ইউজ করার কথা বলবে সেটা সেট করে দিয়ে আমাদের ইমেলটা আমরা সাবমিট করে দিব। এখন ব্যাপার হচ্ছে এইসব ইমেলগুলা আমি কোথায় বিক্রি করব এবং কিভাবে বিক্রি করব সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এভাবে আপনারা অনেকগুলো ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমিও আপনাদের মতো অনেকগুলো ইমেল অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করে রেখেছি। এখন এই ইমেল অ্যাড্রেসগুলো আমি কিভাবে বিক্রি করব এবং কোথায় বিক্রি করব তা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমি যেই সাইটটিতে ইমেল অ্যাকাউন্টগুলো বিক্রি করতে চাচ্ছি সেই সাইটটির নাম হচ্ছে মাইক্রো ওয়ার্কার্স। এখন অনেকেই বলতে পারেন, ভাই মাইক্রো ওয়ার্কার্সে পার জিমেলের জন্য 8 থেকে 10 সেন্টের বেশি তো দেয় না, তাহলে আমি কিভাবে 50 থেকে 70-80 সেন্ট বিক্রি করতে পারবো? আমি বলবো আপনি অবশ্যই পারবেন। তার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে এখন আমি আমার মাইক্রো ওয়ার্কার্সের অ্যাকাউন্টটি লগ ইন করে নিব এবং জবস ফিল্টার করে সাইন ইন অপশন থেকে জিমেলের একটি ডেমো কাজ করে আপনাদেরকে দেখাবো। দেখেন এখানে যে কাজটি দেখাচ্ছে, এখানে প্রথমে তারা বলছে ইনস্ট্রাকশনে বলা হচ্ছে গো টু gmail.com। gmail.com-এ আপনি প্রথমে যাবেন, সাইন আপ ইউজিং ইংলিশ নেম, মানে সাইন আপ করবেন যে সেখানে ইংলিশ নেম ইউজ করবেন। যেমন আমি ফেক নেম জেনারেটর থেকে করলাম। তো তারা এখানে একটা ওয়েবসাইটের অ্যাড্রেস দিল, এখানে গিয়ে ফেক নেম জেনারেট করার জন্য বললো। আপনি যে কোনো জায়গা থেকে করলেই হবে। দেন বলা হচ্ছে ইউজ পাসওয়ার্ড, তারা একটা পাসওয়ার্ড দিয়ে দিয়েছে। এই পাসওয়ার্ডটা আপনাকে ইউজ করতে হবে, যেটা @3097 এইরকম কিছু একটা পাসওয়ার্ড দিল। তো এই পাসওয়ার্ডটি আমরা কি করব, যখন ইমেলটা সাবমিট করব তখন এই পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেব আগে। দেন বলা হচ্ছে ইউজ, যে এখানে একটা রিকভারি ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, এই রিকভারি ইমেল অ্যাড্রেসটা আমরা সাবমিটের আগে কি করব, এটা সেট করে নিব। আমি কিন্তু পূর্বেই দেখাচ্ছিলাম যে কিভাবে আপনি রিকভারি ইমেল অ্যাড্রেস সেট করবেন, কিভাবে পাসওয়ার্ড চেঞ্জ করবেন, এইসব কিছু। তারপর বললো 5 নম্বরে রিমুভ ফোন নাম্বার আফটার ডান টু ভেরিফাই। আপনার ভেরিফাইয়ের পরে আপনার কি করতে হবে, নাম্বারটা ডিলিট করে দিতে হবে। আমি সেটাও আপনাদেরকে দেখিয়েছিলাম। দেন হচ্ছে 6 নম্বরে বলা হচ্ছে যে গো টু, যে মানে হচ্ছে গুগল অ্যাকাউন্টে আপনার যে ইমেলের যে পাসওয়ার্ডটা চেঞ্জ করার জন্য বললো, চেঞ্জ ল্যাঙ্গুয়েজ টু ইংলিশ ইউনাইটেড স্টেটস, যে আপনাকে আপনার ল্যাঙ্গুয়েজটা ইংলিশ হতে হবে এবং ইউনাইটেড স্টেটস হতে হবে। এবং আপনাকে এখানে বলা হচ্ছে বোনাস, ইফ ইউ ক্রিয়েট অ্যান এক্সট্রা অ্যাকাউন্ট ফর মি আই উইল ইনক্লুড ইউ ইন মাই ফেভারিট লিস্ট টু অফার ইউ মোর হায়ার জবস। মানে এখানে বলা হচ্ছে যে আপনি যদি একটা ইমেল অ্যাকাউন্ট যদি আমাকে এক্সট্রা প্রোভাইড করেন, একটা ইমেল তো আপনি তার কাছে বিক্রি করলেন, তার সাথে যদি আরেকটা ইমেল তাকে দেন, তাহলে সে আপনাকে তার ফেভারিট লিস্টে, প্রিয় লিস্টে অ্যাড করে নিবে এবং পরবর্তীতে আপনাকে জবের জন্য তারা হায়ার করবে, আলাদাভাবে হায়ার করবে। আশা করি কাজগুলো কিভাবে সাবমিট করতে হয় আপনারা শিখে গেছেন। তো এখানে একটা ব্যাপার হচ্ছে মাইক্রো ওয়ার্কারে যে ইমেলগুলো সাধারণত এর রেট থাকে 5 থেকে 10 সেন্টের মতো। তো তাহলে আমি কিভাবে 50 থেকে 60 সেন্টের মতো
বিক্রি করব। তো দেখেন সবসময় কিন্তু এই রেট কিন্তু একই রকম থাকে না। কখনো কখনো হয় কি এই রেট খুব বেশি বেড়ে যায়। কখনো বলা হচ্ছে যে একটা জিমেল আইডির জন্য আপনাকে 50-60 সেন্ট করে দিবে, ঠিক আছে? খুব ইমার্জেন্সি বেসিসে এগুলো হয়ে থাকে। তো আপনার যদি এরকম জিমেল অ্যাকাউন্ট আগে থেকে ক্রিয়েট করা থাকে, তাহলে আপনি অনায়াসে যখন আপনি হায়ার রেট পাবেন, ভালো রেট পাবেন, তখন আপনি এগুলো সেল করে দিতে পারবেন। এখন এগুলো যে হচ্ছে আদৌ যে পসিবল সেটার প্রমাণ আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি আমার অ্যাকাউন্টে চলে যাচ্ছি। অ্যাকাউন্টে এসে ফিনিশ টাস্কে চলে আসলাম। ফিনিশ টাস্কে এসে হায়ার গ্রুপের জব যেগুলো আমি অলরেডি কমপ্লিট করেছি সেগুলো দেখাচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি যেসব টাস্কগুলো কমপ্লিট করেছি তার ইমেলের রেটগুলা। এখানে এর সাথে হচ্ছে কি ছিল, আপনার যে চার্জেসগুলো কাটার পরে আমি এই পরিমাণে রেট মাইক্রো ওয়ার্কারের কাছ থেকে পেয়েছিলাম। এখানে চার্জগুলো কাটার পরে আপনি দেখেন 22.5 সেন্টে বিক্রি করেছিলাম। তার উপরেরটা হলো আপনার 36 সেন্ট, তার উপরেরটা হলো 45 সেন্ট, তার উপরেরটা হলো 22.5 সেন্ট, তার উপরেরটা হলো 40.5 সেন্ট। মানে এগুলো ছিল এর সাথে 10% আপনি যদি চার্জ ইনক্লুড করেন তাহলে এগুলো ছিল যেটা 40.5 বলতেছে, সেটা অলমোস্ট আপনার 50-55 সেন্টের মতো ছিল। তো এইভাবেই হচ্ছে আপনাকে কী করতে হবে, টেকনিক্যাল ওয়েতে কাজ করতে হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের সাথেই থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ।